সবচাইতে মজার কথা কি জানেন, এই কবুতরের কোনো দামই নাই। কবুতরটার লুকিংটাই অন্যরকম, প্লাস আইসাইনও সুন্দর। যেহেতু আপনি তো ফেন্সি কবুতর পালেন, রেসারের পিছে কেন লাগলেন? কি বেশি খায় ফেলছে তাই ওর পেট ঝুলে গেছে? এই কবুতরগুলো কিনতে গেলে 35,000 40,000 টাকা করে পার প্রত্যেক জোড়া পড়ে। কবুতরটা শুরু থেকে শেষ পর্যন্ত পুরোপুরি পুতুলের মতো, খেয়াল করছেন? আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগতম। দর্শকবৃন্দ, আমরা আজকে আসছি হচ্ছে ওবায়দ ভাইয়ের বাসায়। ওবায়দ ভাইয়ের বিভিন্ন রকম ফ্যান্সি কবুতর দেখবো এবং আপনাদেরকে দেখাবো। ওবায়দ ভাই কিছুদিন পর পরই নতুন নতুন ফ্যান্সি কবুতর নিয়ে আসে। ভাই, এত ফ্যান্সি কবুতর কিসের জন্য নিয়ে আসেন? ভাল লাগে। ভাল লাগে? এটার কোনো আনসার নাই তো। আচ্ছা, এটার কোনো অ্যান্সার নাই। আমাদের আসলে বলতে পারেন যে এটা হচ্ছে আমাদের তার মানে স্বভাবগত সমস্যা। পাগলানো। হ্যাঁ, পাগলামি বলা যায়। নেশা actually। পাগলামি নেশা অ্যাকচুয়ালি আমাদের নেশা। মারাত্মক নেশা। কবুতর দেখলেই খালি কিনতে মন চায়। হ্যাঁ। ঠিক আছে ওয়াদ ভাই, আমরা এখানে একটা পটার কবুতর দেখতেছি। হ্যাঁ, জি। ওর পেট ঝুলে গেছে। ও কি বেশি খায় ফেলছে তাই ওর পেট ঝুলে গেছে? হ্যাঁ, এইটা আসলে বড় ক্রপ মানে বড় থলেযুক্ত কবুতরের পোটার কবুতরের জাতিগত সমস্যা বলতে পারেন, এটা এটা স্বভাবগত সমস্যা বলতে পারেন। হ্যাঁ। ও পানি আপনি ওকে যতটুকু দিবেন, ওর প্রয়োজন ধরেন 10 ml, 10 মিলি, হ্যাঁ। ও 50 মিলি খেয়ে ঝুলায় ফেলবে। এই কবুতরগুলো মেনটেন করতে হয় আসলেই শৌখিন, খুব শৌখিনতার সাথে। আচ্ছা, এগুলা নাকি আপনি বলতেছিলেন যে পটার কবুতরের মধ্যে সবচাইতে বড় পটার কবুতর? হ্যাঁ, সবচেয়ে বড় পোটার গোত্রের এটা হচ্ছে ওই পরিবারের জ্যেষ্ঠ ছেলে বলতে পারে। আচ্ছা, এখন আমার একটা কথা হচ্ছে কি, সাধারণত তো পটার কবুতর দেখি একটু লম্বাটে টাইপের হয়, এইটা এরকম গোল গোল লাগতেছে কেন? থিঙ্কিং লাগতেছে কেন? এইটাই বডি বিল্ডিং টাইপের, এটাই শেপ, এটা ঠিক আছে। এটাই শেপ ওর না? জি জি জি। খালি ক ক ক ক করতেছে, খুব রাগ। ওবায়দ ভাই, এখন আমরা যে কবুতরটা দেখতেছি এটা আসলে কি কবুতর ভাই? এটা হচ্ছে হোয়াইট সাইড রেসার। হোয়াইট সাইড রেসার। হ্যাঁ। তো আপনি তো ফেন্সি কবুতর পালেন, রেসারের পিছে কেন লাগলেন? এটা আপনার রেসারের ভিতরে কাইন্ড অফ ফেন্সি। রেসারের ভিতরে ফেন্সি কবুতর এটা? কাইন্ড অফ, হ্যাঁ। কালারের কারণেই আর কি ইয়ে করা হয়, রেসও করা হয় বাইরের কান্ট্রিতে, বাট বাংলাদেশে এখনো করা হয়েছে নাকি না আমি actually আচ্ছা জানি আচ্ছা আচ্ছা, তার মানে এটা রেসারের ভেতরে ফেন্সি কবুতর না? না। জি জি জি। আচ্ছা, এই কবুতরটাকে ওবায়দ ভাই বলতেছে হচ্ছে রেসারের ভিতরে ফেন্সি কবুতর, কারণ হচ্ছে এটার কালারটা, হ্যাঁ, এইটার শরীরের বডির কালারটা আপনারা ভালো করে খেয়াল করেন। ওর পাখাটা হচ্ছে সাদা, ঠিক আছে, আর গলার দিকে হচ্ছে লাল, একেবারে অন্যরকম। এগুলোর আসলে প্রাইস কেমন ওবায়দ ভাই? 20-25। আচ্ছা, এগুলা 20-25 এর মতো পড়ে না? জি। তার মানে মোটামুটি রেয়ার আইটেম বলা যায়। হ্যাঁ, হোয়াইট সাইড তো ভাই, এটা কালারটাই হোয়াইট সাইড বলা হয়। আচ্ছা, আমরা কিন্তু এই কবুতরটার চোখটা অনেকক্ষণ ধরে ফলো করতেছিলাম। আপনারা চোখটা ভালো করে খেয়াল করে দেখেন। আমরা আসলে কবুতর রেসের ক্ষেত্রে যেই সব জিনিস খুঁজি, এই সব জিনিস কিন্তু এই কবুতরটার চোখের মধ্যে আলহামদুলিল্লাহ আছে। তো দর্শকবৃন্দ, এখন আপনাদেরকে একের পর এক ওবায়দ ভাইয়ের আসলে কিছু কবুতর দেখাবো, বিভিন্ন ধরনের নতুন ফ্যান্সি কবুতর দেখাবো। আর আমি আসলে ওবায়দ ভাইয়ের বাসায় যখন আসি তখন আসলে দিকবেদিক হারায় ফেলি। দিকবেদিক হারায় ফেলি বলতে এত বেশি ফ্যান্সি কবুতর, কোনটা থুয়ে কোনটা দেখাবো আসলে আমার মাথা কাজ করে না। তো চলেন আগে ফ্যান্সি কবুতরগুলো দেখি। দর্শকবৃন্দ, এখন আপনাদেরকে আসলে আমরা যে কবুতরগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে রোমানিয়ান বিউটি হুমার, আইসবার কালার। তো কবুতরগুলোর চেহারা দেখেন, খুবই কিউট এবং একেবারে অন্যরকম। দেখছেন ঠোঁটটা বা চোখটা সবকিছুই আলাদা। এই যে পাশে এখানে আরেকটা আছে, দেখেন। আমার কাছে এই কবুতরটা সবচেয়ে বেশি ভালো লাগতেছে। কবুতরটার লুকিংটাই অন্যরকম, প্লাস আইসাইনও সুন্দর। যদিও আমি জানি না এগুলো আসলে যেখান থেকে আসছে আসলে ওইখানে এই কবুতরগুলো উড়ানো হয়েছে কিনা, কিন্তু একটা কথা বলতে পারি, এমনিতে কালারের দিক থেকে, সৌন্দর্যের দিক থেকে আসলে কবুতর যারা পালে আমরা কিন্তু কবুতরের সৌন্দর্যটা অনেক ভালোবাসি। হ্যাঁ, তো এই কবুতরগুলা যারা সৌন্দর্যের জন্য কবুতর পালে তাদের জন্য আসলে বেস্ট কবুতর। কিন্তু আসলে ব্যাপারটা হচ্ছে এক্সাক্ট মার্কিং, তারপর হচ্ছে এক্সাক্ট কালার, সবকিছু এক্সাক্টটা আসলে বুঝেই তারপরে এই ধরনের কবুতরগুলো পালা উচিত। কারণ হচ্ছে ফ্যান্সি কবুতরের ক্ষেত্রে অনেকেই আসলে কবুতরের কোনটা অরিজিনাল না এই জিনিসটা বোঝে না। তো আমি সাজেস্ট করবো ফ্যান্সি কবুতর পালার আগে আসলে ফ্যান্সি কবুতর সম্বন্ধে ভালোভাবে একটু জ্ঞান নিয়ে নেওয়াটা সবচেয়ে বেটার। দর্শকবৃন্দ, এখন আপনাদেরকে আরেকটা জাতের কবুতর দেখাইতেছি, এটার নাম হচ্ছে নাসাল টাপ কবুতর। তো ফ্যান্সি কবুতরের যে বৈশিষ্ট্য সৌন্দর্য, এটা তো ওই জিনিসটা, ওই বৈশিষ্ট্যটা এত বেশি আছে যে কেউ এই কবুতরগুলো দেখলে মুগ্ধ হবে। আপনারা ভালো করে খেয়াল করে দেখেন, এই কবুতরের চোখটা, আমাদের হাই ফ্লাইং কবুতর বা আমরা গিরিবাজ কবুতর যেগুলো উড়াই, ওই কবুতরের চোখের মধ্যে যে শার্পনেসটা থাকে, এই কবুতরগুলোর চোখের মধ্যেও সেই শার্পনেসটা কিন্তু আছে। তো আমার কাছে মনে হয় এই ধরনের কবুতরগুলো মোটামুটি অনেক ভালো ফ্লাই করার কথা। আর ফ্যান্সি কবুতর যারা পালে তাদের পছন্দের লিস্টের মধ্যে এই কবুতরটাও থাকে। আর এই কবুতরগুলো কিনতে গেলে আপনার আনুমানিক মনে করেন আপনার
35,000 40,000 টাকা করে পার প্রত্যেক জোড়া পড়ে এই আর কি। তো সুন্দর কবুতর আসলে দাম তো একটু বেশি হবেই, আর বাকিটা আসলে ক্ষেত্র বিশেষে পরিবেশ পরিস্থিতির বিশেষে আসলে কবুতরের দাম অনেক বাড়ে অনেক কমে। তাই এইটা আসলে বলা কঠিন আসলে। যেমন আজকে এই কবুতরের দাম দেখতেছেন এত, দেখবেন কিছুদিন পরে দাম কমে গেছে। যখন এই কবুতরটার একটা কথা কি, কবুতরের মার্কেটটা ডিপেন্ড করে হচ্ছে যে যখন কবুতরের যোগান বেশি থাকে তখন ওই কবুতরের দাম কম থাকে, আর যখন যোগান কমে যায় তখন, যখন যোগান বেড়ে যায় তখন ওই কবুতরের দামটা অনেক বেশি কমে আসে এই আর কি। দর্শকবৃন্দ, এখন আপনাদেরকে আরেকটা কবুতর দেখাইতেছি। এই কবুতরটার নাম হচ্ছে আমেরিকান ফ্যান্টাসি। নাম যেমন ফ্যান্টাসি, দেখতেও তেমন একটা ফ্যান্টাসি ফ্যান্টাসি ভাব আছে। আপনারা ভালো করে খেয়াল করে দেখেন, এই কবুতরগুলোর ঘাড়ের দিকটা অনেকটা হচ্ছে আপনার এই জ্যাকোবিন কবুতরের মতো, লেজটা হচ্ছে লক্ষা কবুতরের মতো, তার মানে একের ভিতরে দুই বলতে পারেন। এবং কবুতরগুলা দেখে আমার কাছে একদমই অন্যরকম লাগতেছে। আর সবচাইতে মজার কথা কি জানেন, এই কবুতরের কোনো দামই নাই। আমি এই কবুতরের কোনো দাম নাই বলতে যেটা বুঝাইতে চাইছি সেটা হচ্ছে এই কবুতর খুব একটা পাওয়া যায় না, যে কারণে আসলে ওইভাবে প্রাইসটা বলা যায় না। তো যখন কোনো কবুতর পাওয়া যাবে না তখন অটোমেটিক প্রাইস কিন্তু তার বেশি হবে, ঠিক আছে। দর্শকবৃন্দ, এখন আপনাদেরকে আরেকটা ফ্যান্সি কবুতর দেখাইতেছি। এটার নাম হচ্ছে ইংলিশ টাম্পেটর। আপনারা কবুতরটা ভালো করে দেখেন, কবুতরটা শুরু থেকে শেষ পর্যন্ত পুরাপুরি পুতুলের মতো, খেয়াল করছেন? কবুতরটার বসে আছে, চুপচাপ বসে আছে। আর সাধারণত যখন আমরা কোনো কবুতরের ভিডিও করি, ওই কবুতরগুলো আসলে খুব বেশি নড়াচড়া করে, এদিকে যায় ওইদিকে যায়, ঠিক আছে, খুব বেশি চঞ্চল একটা ভাব থাকে। এ মনে হয় যেন ক্যামেরার সামনে আইসা বৈশা গেছে যে আমার ভিডিও করো, আমার ছবি তুলো, এরকম একটা বিষয়। তো এগুলাকে বলা হচ্ছে শো বার্ড নাকি, আমি এই মাত্র শুনলাম। আপনারা ভালো করে জানেন যে ফ্যান্সি কবুতর সম্বন্ধে আসলে একেবারেই আমার জ্ঞান নাই। তো যদি আমার কোনো কথায় ভুল হয়ে থাকে, যদি আমি কোনো ভুল কথা বলে থাকি, দয়া করে ভাই আমাকে ক্ষমা করে দিবেন। আমি ফ্যান্সি কবুতর আসলে ভালো লাগে, আপনারা অনেকে পছন্দ করেন, এই কারণেই শুধু আসলে ফ্যান্সি কবুতরের টুকটাক ভিডিও করি এই আর কি। দর্শক, কিন্তু আপনাদেরকে তো ওবায়দ ভাইয়ের অনেকগুলো ফ্যান্সি কবুতর দেখাইলাম। ফ্যান্সি কবুতর দেখানোর পরে এখন আসলাম হচ্ছে আবার ওবায়দ ভাইয়ের থরের ঘরটাতে। মূলত ওবায়দ ভাই, এইটা আসলে কি কবুতর? এটা হচ্ছে আর্সেঞ্জেলের একটা জাত, বোল্ড হেড ব্রোঞ্জ আর্সেঞ্জেল বলা হয় এটা। আচ্ছা, তো এগুলা কি মোটামুটি কমন কবুতর নাকি আনকমন? মোটামুটি কমন। আমরা কিন্তু কিছুক্ষণ আগে আপনাদেরকে একটা ইয়েলো ইংলিশ টাম্পেটার দেখাইছিলাম। তো এখন এটা হইতেছে, এটা কি গ্রিন নাকি এটা কি কালার? ইংলিশ স্টেনসিল কালার বলা হয়। এটা স্টেনসিল কালার বলা হয়। ওই ইয়েলোটা যেভাবে মনে করেন আপনার পোজ দিতেছিল, এটাও কি ওভাবে পোজ দেয় নাকি এগুলা? হ্যাঁ, সবগুলাই পোজ দিবে। সবগুলাই পোজ দিবে না? তো দর্শকবৃন্দ, ওবায়দ ভাইয়ের কবুতর কখনোই দেখায় শেষ করা যায় না, আজকেও দেখায় শেষ করা গেল না। তো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।